জানো আমার কতদিনের স্বপ্ন আমি দার্জিলিংয়ে যাব। প্রায়ই বলতাম জীবনে একবার হলেও দার্জিলিংয়ে যাব, তবে এত তাড়াতাড়ি যে আমার স্বপ্নটা পূরণ হবে সেটা আমি কখনোই ভাবিনি। একটা সত্যি কথা কি জানো, আমি আজ সকাল 6টাতেও জানতে পারিনি যে আমি পিকনিকে যাব। আসলে সবাই প্ল্যান করেছিল যে গরুবাথানে যাবে, আর গরুবাথানে আমি অনেক বছর আগে গিয়েছিলাম, তাই প্রথমেই আমি না করে দিয়েছিলাম যে সেখানে যাব না। কিন্তু তার আগের দিন রাতে সবাই প্ল্যান করেছে যে দার্জিলিংয়েই যাবে। এদিকে আমাকে ফোনও করেছিল, তবে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে রিসিভ করতে পারিনি। তাই সকাল সকাল মেশো এসে আমাকে বলল রেডি হ, আমরা দার্জিলিংয়েই যাচ্ছি। আর অত্যন্ত আনন্দের সাথে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য। আমি পাহাড় অনেকবার দেখেছি, তবে এখনো পর্যন্ত আমার সমুদ্র দেখা হয়নি। এখন আমার সমুদ্র দেখার অনেক ইচ্ছে। সকালবেলা তো প্রচন্ড কুয়াশা ছিল, আর তার জন্য আমি সমস্ত রকম শীতের পোশাক নিয়ে নিয়েছি। এদিকে গাড়িতে বসে খাওয়ার জন্য আমরা অনেকগুলো চিপসও নিয়ে নিলাম, আর তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমি কিন্তু সামনের সিটেই বসেছি। সামনের সিটে বসতে সবসময় আমার খুব ভালো লাগে। আসলে এখান থেকে সবকিছু খুব সুন্দরভাবে দেখা যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সেবক ব্রিজ পার হয়ে গেলাম, আর সেবকে আমি এর আগে দুবার এসেছি। আর তারপরে আমরা চলে গেলাম একটা পেট্রোল পাম্পে। শুধু আমরা খেলেই তো চলবে না, গাড়িকেও তো খাদ্য দিতে হবে। চা বাগান ছাড়া পাহাড়গুলো কেমন যেন অসম্পূর্ণ লাগে। তোমাদের তো আগেও বলেছি আমার চা বাগান কতটা ভালো লাগে, আর এত সুন্দর পরিবেশ দেখে আমার মনটা ভরে গেল। মনে হচ্ছে আরও কিছুটা সময় এখানেই থেকে যাই, তবে আমাদের তো এখান থেকে আরও অন্য জায়গায় যেতে হবে। তাই বজরংবলীকে প্রণাম করার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম অন্য জায়গায় যাওয়ার জন্য। কিছুটা পথ চলার পরে আমাদের ড্রাইভার দাদা বলল এখানে খুব সুন্দর একটি পার্ক আছে, আর আমরা সবাই মিলে সেই পার্কটিতেই চলে গেলাম। তবে এখানে প্রতিটা পার্ক বা যে কোনো সুন্দর জায়গাতে ঢোকার জন্য কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল। যাই হোক, পার্কটিও খুব সুন্দর। আমার এই লং জার্নি একটা ভিডিওতে তো শেয়ার করা পসিবল না, তাই নেক্সট ব্লগে আমি আবার শেয়ার করব আমার দার্জিলিং যাওয়ার গল্প।